উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারী পুরুষ উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নৌফেলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত, আর কন্যা মরিয়মও তাওরাতের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহের ঔরসেই জন্ম নেবে আখেরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন, কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই কুরবানি করা যাবে না, কারণ তাওরাত গ্রন্থের নির্দেশ দিয়েছেন আব্দুল্লাহর ঔরসেই আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। অতঃপর আব্দুল মুত্তালিব মরিয়মকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার 10 সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। সেই মান্যত অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে কুরবানি না করি তাহলে আমার 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে কুরবানি করেন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে এই কাজ করতে দেব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসী বলল, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতে জবাই করতে দেব না। অতঃপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো আবার খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এক্ষুনি গিয়ে লটারির ব্যবস্থা করুন এবং এই লটারিতে উটের নাম লিখে দিন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নামও লিখে দিন। এই লটারিতে যার নাম উঠবে তাকেই আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। অতঃপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নামও লেখা হলো এবং 2টি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না। আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। অতঃপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। অতঃপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারি উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলেই খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। অতঃপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কা রমণীরা অধীর হয়ে থাকতো। মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র, সৎ চরিত্রবান সুপুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের
বিবাহের প্রস্তাব আসতো, কিন্তু কোনোটাতেই রাজি হতো না। কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহকে বিবাহ দিবেন। ওয়াহাবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। অতঃপর কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেওয়া। হাঁটতে হাঁটতে তারা দেখলো পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে 100টি উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব, বিনিময়ে তুমি আমাকে বিবাহ করবে। কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান, ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবের কোনো উত্তর দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্য পথে যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনার ওয়াবা ইবনে আব্দুল মান্নাফের বাড়িতে পৌঁছে গেল। তৎকালীন সময়ে ওয়াব ইবনে আব্দুল মান্নাফ মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। অতঃপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিকগণ লিখেছেন যে আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 3 দিন ছিলেন। তারপর আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। অতঃপর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসেন। আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখলেন তাওরাত পণ্ডিত উরাক ইবনে নওফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানতো না ইতিমধ্যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ? এর কারণ কি? তখন মরিয়ম বলল, তুমি বিয়ে করেছো, ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী। তোমার চেহারার পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি, কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার কোনো গুরুত্বই নেই। তাই এইভাবে কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম। এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরল। তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন। পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল। বিশ্বনবীর জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিন্যাস ঘটে। আব্রাহার হস্তি বাহিনীর খানায়ে কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল। এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতে কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হযরত উসমান ইবনে আব্দুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে
আমি মা আমিনার কাছেই ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো যেন তারাগুলো আমার উপর এসে পড়ছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি, তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আলো ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন। সকলেই কমেন্টে লিখুন আমিন।